আজকে রাতের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে রাতে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আজকে আমি বায়লা মাছ চচ্চড়ি করেছি আপনার টমেটো দিয়ে। বায়লা মাছ চচ্চড়ি তো অনেকেই পছন্দ করেন, আমার কাছে তো এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগে। তো টমেটো দিয়ে আমি এটা চচ্চড়ি করেছি। আর রান্না করেছি এর সাথে শালগম। শালগম এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এই রান্নাটা খেলে আপনি অসাধারণ রান্না, মুখে লেগে থাকার মতো একটি খাবার। আপনারা এভাবে যদি শালগম রান্না করে কেউ না খেয়ে থাকেন, একবার হলো ট্রাই করবেন। রান্নাটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমত আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কিছু গুঁড়ামরিচ, গুঁড়া চিংড়ি এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে যখন একটু সফট হয়ে যায়, তখন আমি লবণটা এখানে অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো আমি লবণ এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে একটু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব। এখন সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিয়েছি। এভাবে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। আবারও এখন ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আপনার ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলাটা, যাতে সব সুন্দরভাবে কষানো হয়। এভাবে আমি একটু এই পানির মধ্যেই কষিয়ে নিব ভালোভাবে। তো ভালোভাবে আমি কষাচ্ছি, বেশি না, 1 মিনিটের কম লাগবে কষাতে। তো দেখেন আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। মশলাটা খুবই সুন্দর দেখাচ্ছে কষানোটা, আর চিংড়ি মাছগুলো তো অসাধারণ দেখাচ্ছে। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন শালগম রান্না করে। আমি শালগম এভাবে মাঝে মাঝে রান্না করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে রাতে এভাবে রান্না করেছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। এখন আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি কষিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো, যাতে শালগমটা আসলে সেদ্ধ হতে অনেক অনেক সময় লাগে। আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন পরিমাণ মতো এভাবে নেড়ে চেড়ে আমি এখানে পানি অ্যাড করে দেব, কারণ কি শালগম সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো যেহেতু আমি শালগমে একটু পানির পরিমাণটা বেশিই দিতে হবে, তো সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো লম্বা করে কেটে সেটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটা একদম আপনার মিডিয়াম জালে আমি এটা রান্নাটা করেছি। তো আমার কিন্তু হয়নি এখনও অনেক লেট হবে। তো দেখতেই পাইতেছেন মাশাআল্লাহ রান্না কিন্তু কমপ্লিট। আল্লাহ হাফেজ, ভালো।